আল্লাহর নবী বসে আছেন মসজিদে। হযরত আলী গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে 10 জন মানুষকে, 10 জন সাহাবীকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রাসূল বলে, আলী রে, আমি জান্নাতের সার্টিফিকেট দেই নাই, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। আলী বলতেছে, হুজুর আমি কি তার মধ্যে আছি? আল্লাহ রাসূল বলে, থাকবা না কেন, তুমি 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর হলো আলী। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, এরপরেও আল্লাহকে আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল চমকে উঠছে, এটা কোন কথা? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, এখন থেকে যদি নামাজ না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলেন, তুমি সব বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। হাদিসে আছে, বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। এই গানটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দেন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একসঙ্গে সব নামাজকে বাদ দেওয়া যাবে? আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়া হলো বিরক্ত। জোরে কন কি? এই জোরে কন কি? জোরে কন না কেন? বিরক্ত। এই ঠান্ডার মধ্যে আর সালাতো খায়রুনের নাম শোনার সাথে সাথে বিরক্ত লাগে ভাই। ল্যাপ দিছে মাথার ওপর, পাও বার হই, পা আছে, আপনি তাকায় দেখবেন মনে হয় চাউলের বস্তা ঠেকাতে হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আগাও নেই, মাথাও নেই, গেল কোথায়? আপনি ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। কথা কন না খান। তাহলে সবচাইতে বিরক্তের নামাজ হলো ফজরের নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আলী ফজরের নামাজ পড়বো না, এরপরেও আল্লাহকে আমাকে জান্নাত দিবে। রাসূল বললেন, আলী তুমি ফজর বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। এই কথা বলে আলী যখন সরে গেছে, আবু বকর বলতে, হুজুর এত বড় বেয়াদবি করলো, এর কান সারা থেকে চর দিয়ে ফেললেন না? আপনার সামনে বলতেছে আজ থেকে ফজর পড়বো না। রাসূল মুসকে হেসে বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয়, আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, গোটা দুনিয়া আলী বাদ দিবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আবু বকর বললেন, তাই? ঠিক আছে, দেখো। হযরত আলী এশার নামাজ পড়ে বাড়িতে গেছে। প্রতিদিন দরজায় গিয়ে সালাম দেয়। আপনি যখন বাড়িতে যাবেন, দরজায় সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আপনারা দরজা সালাম দেন, বাড়ির দরজা গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবাইকে আল্লাহ রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। এই সালাম দিবেন, আল্লাহ তাআলা বাড়ির প্রতি রহমত বর্ষণ করবে। হযরত আলী প্রত্যেক দিনের সান নামাজ পড়ে গিয়ে বাড়িতে সালাম দেয়, কিন্তু আজকে সালাম না দিয়া ডাকতেছে, হাসান হোসেনের মা দরজা খুলে দাও, হাসান হোসেনের মা দরজা খুলে দাও। ফাতেমা চমকে উঠছে, কে রে, যেই স্বামী আমাকে সালাম দেয়, সালাম বাদ দে, সরাসরি হাসান হোসেনের মা। ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। হয়তো চমকে উঠে বলতেছে, আমার মনে নাই, মনে নেই। ফাতেমা বললেন, কেন, কি জন্য সালাম খুলে গেলেন? আমার মনে হয় আপনি কোনো বেয়াদবি করছেন, যার কারণে সালাম আপনার মুখ থেকে আল্লাহ কায়রা নিয়েছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকি বলতেছে, ফাতেমা, আজকে বেলাল যখন আজান দেবে, ওই ফজরের আজান শোনার পরে আমাকে যেন ঘুম থেকে জাগায়ও না। ফাতেমা বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন আজান দিলে মুয়াজ্জিনের কণ্ঠ মুসল্লির কানে আসে, আর হযরত বেলাল যখন আজান দেয়, আমার বাবা বলেছে আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। পৃথিবীর একটাই মাত্র মুয়াজ্জিন যার নাম হলো হযরত বেলাল। এটা কি মাস? রজব মাস না? এই মাসে আল্লাহ রাসূল যখন আরশে যাচ্ছিলেন, এক জায়গায় গিয়ে রাসূলের খুব ভয় লাগছে। জিবরাইল তো নাই, খালি একলা একলা আল্লাহ রাসূল।
রাসূল কয় একলা একলা আল্লাহর কাছে যাচ্ছি, কেউ নাই। ইতিমধ্যে একটা পায়ের শব্দ শোনা যায়। রাসূল কয় কে রে, আমার সামনে কে রে? বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল। আল্লাহ রাসূল চমকে গেল। আমার আগে বেলাল হাঁটতেছে, যেই বেলালকে দেখে আসলাম মক্কায়, আর সেই বেলালকে আল্লাহর আরশের পাশে দেখা যায়। মেরাজ করে এসে বেলালকে নবী ডাক দিলেন, আয় রে বেলাল, আয় আমার কাছে আয়। বেলাল, এমন কি আমল করো যে আমল করার কারণে যে জায়গায় আল্লাহ নবী মাঝখানে তোমারে দেখা যায়? বেলাল বলে, নবী গো, অজু যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে অজু করি আর 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়ি। যেরকম না সুবহানাল্লাহ। ওগো স্বামী, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে ফজরের আজানের কি দরকার? হযরত আলী 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আর একটা নামাজ পড়ে, সেই নামাজের নাম হলো তাহাজ্জুদ। জোরে বলেন, নাম কি? তাহাজ্জুদ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ এর মধ্যে ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদ হলো মহাব্বত। খুব খেয়াল করে শুনবেন, 5 ওয়াক্ত নামাজ কি? ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। সাহাবারা বললেন, হুজুর মহব্বতের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদতের ব্যাখ্যা হলো জান্নাতের জন্যে, আর মহব্বতের ব্যাখ্যা হলো আল্লাহর জন্যে। আপনারা বলেন তো, জান্নাতের জন্যে আর আল্লাহর জন্যে এর মধ্যে তফাৎ কি? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে, যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যতই উপরে হয়ে থাক, নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। সেজদা থেকে মাথা তুলে বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে কেড়ে পাগলাই, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপরেও তুই আমার শুকর আদায় করিস কেন? বান্দা বলতেছে, আল্লাহ আমার তো জায়গা আছে, তুমি যদি বলতে জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাবো কোথায়? তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা হয়েছে, এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ কয়, পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। আল্লাহর পাগল বলে, বান্দা, আল্লাহ আমি জাহান্নামে একলা যাব না। আল্লাহ বলে, জাহান্নামে তোর সাথে কে যাবে? আল্লাহর বান্দা বলে, তাকায় দেখো, যার মহব্বত আমার কলি যায়, তাকে ছাড়া জাহান্নামে কেমনে যায়? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে পাগলের কলি যায় আল্লাহর মহব্বত। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নেই, কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামীকেও জান্নাত বানায় দিব। পাগল বলতেছে, আমি জানি তো। আল্লাহ বলে, তুই কেমনে জানিস? বলে, আল্লাহ তোমার যেটা নাই আমার সেটা আছে। আল্লাহকে, তোর আবার কি আছে? আমার জাতির পিতা আছে, তোমার আছে? সুবহানাল্লাহ না কেন? পাগল বলতেছে, আমার জাতির পিতা আছে, তোমার আছে? আমার জাতির পিতা তোমার মহব্বত নিয়ে নমরুদের আগুনের চুলার মধ্যে পড়ে গেলে তুমি যদি শান্তির বাগান বানায় দিবার পারো, সেদিন থেকে আমার বিশ্বাস, তোমার মহব্বত যদি আমার কলিজার মধ্যে থাকে, তুমি জাহান্নামকেও জান্নাত বানাইয়া দিবা। এই তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাদের কলিজায় আল্লাহর মহব্বত পয়দা হবে, এমন মহব্বত পয়দা হবে, জীবন যাবে কিন্তু 1 ওয়াক্ত নামাজ আপনার বাদ পড়বে না। সুবহানাল্লাহ কন্যা কেন? ফাতেমা বলে, স্বামী গো, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে ফজর আযানের সময় জাগার লাগবে কেন? আলী বলতেছে, আমি নবীর কাছে ওয়াদা করেছি, আজ থেকে ফজরের নামাজ পড়ব না, এরপরও আল্লাহ আমাকে জান্নাত দিবে। তাহলে বিরক্ত ফজরের নামাজ আদায় করে লাভটা কি? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ কেউ না চিনলেও স্বামীকে তার বউ চিনে। জোরে কান ঠিক কিনা? আপনাকে সবচাইতে বেশি চিনে কে? আপনার বউ। আমি যত বড়ই হুজুর হই, আমার বউ কিন্তু আমার কোনোদিন হুজুর কয়নি। একদিন আমি কইছিলাম, দেখি তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো, কেমন লাগে? যখনই কিছু লাগবে, সাদিয়ার আব্বা আসেন, সাদিয়ার আব্বা ভাত খান, সাদিয়ার আব্বা গোসল করেন। কিসের সাদিয়ার বাপরে? হুজুর আসেন, ভাত খান, হুজুর যান, গোসল করেন, আর বউ খালি মুসকি মুসকি হাসেন। হাসো কেন? বলে, জনগণ আপনাকে চিনে না, এই জন্যই হুজুর কয়। আমি আপনাকে চিনি গো, হুজুর হয় এত সহজ নয়। সেই দিন বুঝেছি, আমার কেউ না চিনলো আমার বউ চিনে। তোর এখন কথা কন না কেন?
আমি আসলে শক্তিশালী মরদ না দুর্বল মরদ এটা কে জানে? কথা কান না কেন, কে জানে? বউ। কে কত বড় মরদ সেটা বউ জানে। সুবহানাল্লাহ কোন। ফাতেমার স্বামীর মাথাটা কোলের মধ্যে নিয়ে স্বামীরে ঘুমায় দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। আরে বলে ফাতেমা তুমি ঘুমাইবে না, আমার মাথা তোমার কোলের মধ্যে নিয়ে তুমি আমাকে আদর করতেছো। বলে আজ থেকে ফজর পড়বেন না, তাহলে আপনাকে একটু আদর করে করে ঘুমায় দিব। ফজরই যখন পড়বেন না খামাখা। ফাতেমার কোলের মধ্যেই মাথা দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। তাহাজ্জুদের সময় চেতন পাইছে। ফাতেমা বলে স্বামী গো কি করবেন? বলে তাহাজ্জুদের নামাজ পড়বো, কিন্তু ফজর পড়বো না। তাহাজ্জুদের নামাজ শেষ করলে হযরত বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, সঙ্গে সঙ্গে হযরত আলী জুব্বা হাব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে বাড়ির থেকে যখন বের হয়, ফাতেমার সামনে দাঁড়ায় বলে কোথায় যাবেন? বলে ফজরের নামাজ দেখতে। ফজরের নামাজ এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজ একটু দেখবার চাই। যেই মাত্র বলেছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছে, আজকে বাহির থেকে নামাজ দেখবার চাই। আপনারা বলেন তো, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছে, এটা কিসের ভিতর? মসজিদের ভিতর। ভাইজান হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। সামনে কাতার এক মুসল্লি আমার পাশে বসে নামাজের নিয়ত করছে। পাশে নামাজের নিয়ত করে এরকম বারান্দাত একজনের মোবাইল বাজে উঠছে, বারান্দাত। ওই নিয়ত না, শালারে শালারে, যতক্ষণ আর মোবাইলে রিংটোন বাজতেছে ততক্ষণ ওই শালারে শালারে করতেছে। নামাজ শেষ হলে বললাম ভাই আপনি এরকম করলেন, হুজুর খেলা হাত বান্ধা না থাকলে চাপা আমি ফাটাতাম। কেন মসজিদের মধ্যে ঢুকবি, মোবাইলের সাউন্ড বন্ধ করবি না? তোর মোবাইল বাজার কারণে সবার নামাজ নষ্ট হয়ে গেল। আপনারা বলেন তো, কারো রিংটোন যখন বাজে তখন আমাদের মন কি আল্লাহর দিকে থাকে? কথা কন, সত্যি কথা কন থাকে। খালি সবাইকে কোন শালারে, এই শালা, মানে আমরা মনে মনে শালা কই, ওই মুখ দিয়ে বাইর করে দিচ্ছে, বুঝলেন? তার মানে উনি কি নামাজের মধ্যে আছে? হযরত আলী বলেছেন এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি। জিহাদের ময়দানে পিছন দিকে একটা তীর বিদ্ধ হয়ে গেল। এমন ভাবে হযরত আলীর পিঠে তীর, পিঠে এমন ভাবে তীর, শলাকা গোস্তের মধ্যে জমে গেছে। শলাকায় হাত দিলে চিৎকার করে কান্দে। রাসূলের কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী পিঠে তীর ঢুকলো, বের করা যায় না। আল্লাহ নবী বললেন নামাজের মধ্যে যখন থাকবে তখন বের করো। আল্লাহ নবীর ইমামতিতে নামাজ শুরু হলো। জাবের আর হুযায়ফাকে রাসূল দায়িত্ব দিলেন। হযরত আলী যখন নামাজের সিজদায়, এমন সময় পিঠের উপরে দুইজন পা দিয়ে এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ শেষ করার পরে তীর আর গোস্ত যখন নবীর কাছে জমা দেওয়া হয়, আল্লাহ নবী গোস্তটা ডান হাতের মধ্যে নিয়ে তীর বাম হাতে নিয়ে বলেন আলী, আলী রে। সঙ্গে সঙ্গে আলী লব্বাইকে রাসূলুল্লাহ। কেরে আলী, তোর পিঠে তীর ছিল, শলাকায় হাত দিলি চিৎকার মারতি, আর সেই তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো, তুই তখন ছিলি কোথায়? তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো হযরত আলী কোথায় ছিল? আল্লাহ নবী জানে কি জানে না? জানার পরও জিজ্ঞাসা করে আলী, পিঠের তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতেছে রাসূলুল্লাহ, জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিলাম। সমস্ত সাহাবেরা মুখ চাওয়াচাই করতেছে, ইয়ার দিকে চাই, নুয়ের দিকে চাই। কিন্তু আলী নামাজ পড়লো মসজিদে নববীতে, আর আলী কয় কাবার মধ্যে ছিলাম। আবু বকর বললেন হুজুর, অনেক লম্বা সময় পিঠের মধ্যে তীর নিয়ে থাকার কারণে হযরত আলী দুর্বল হয়ে গেছে, আর দুর্বল হওয়ার কারণে ভুল বকতেছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যেই কথা আমি নবী বলবো না, আমার ভিতরের কথায় আলীর মুখ দিয়ে আমি শুনতে চাই। আল্লাহ রাসূল বলেন আলী,
তুমি কাবার ভিতরে কেমনে গেলে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের নিয়ত করলাম। নিয়ত করার সময় মুখ থাকবে কাবার দিকে, চোখ থাকবে সেজদার দিকে। আপনার যখন এভাবে হাত বাঁধবেন নিয়ত করার পরে, আপনার মুখ থাকবে কোন দিকে? কথা কন না ভাই, কাবার দিকে। আর চোখ থাকবে সেজদার দিকে। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি সেজদার দিকে তাকাইছিলাম। সেজদার দিকে তাকায় থাকতে থাকতে এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। আমি বন্ধ করিনি, কে যেন আমার চক্ষু বন্ধ করে দিল। আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। তার মানে দুই চক্ষু বন্ধ হওয়ার পরে আর একটা চক্ষু আল্লাহ খুলে দিছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমার শরীয়তের দুইটা চক্ষু যখন বন্ধ হবে, ওই নামাজ তোমাকে মসজিদের মধ্যে রাখবে না, ওই নামাজ তোমাকে আল্লাহর মেরাজ ঘটায়া দিবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। সুবহানাল্লাহ কোন? ছোট বাচ্চারা কোক বা না কোক এরা বোঝে না, কিন্তু আপনারা যারা বুদ্ধিমান একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আজকে নামাজকে নিয়ে ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর হলো নামাজ। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ করব, একটু কষ্ট হলেও মনোযোগ দিয়ে আমাদের শোনার দরকার আছে না নাই? নামাজ কার জন্যে? জান্নাতের জন্য না আল্লাহর জন্যে? এটা না বোঝা পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজি হতে পারবো না। আল্লাহ রাসূল আলীর এরপরে খবর কি? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি যখন কাবার ভিতরে ঢুকলাম এমন সময় কাবার মালিক আমাকে ডাক দিয়ে বলল, আলী রে, তোর নামাজের সাইজ ভালো, এজন্যই অনেক দূরের কাবা তোর সেজদার জায়গাত হাজির হয়ে গেল। আলী 2 চক্ষু বন্ধ করে অন্তর থেকে বলতেছে, আল্লাহ, তুমি মনে করো না তোমার কাবা আমার সামনে দিয়াই তুমি আমাকে খুশি করতে পারবা? আল্লাহ বলে, আলী, তুই কি হইলে খুশি হবি? আলী বলতেছে, আমি কাবাকে সেজদা দিব না, কাবার মালিক আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবার চাই। আল্লাহ বলে, আলী রে, তাহলে কাবার মধ্যে ঢুকে যা। আলী বলে, আমি যখন আল্লাহর কাবার মধ্যে ঢুকলাম, এটা মক্কার কাবা নয়, আল্লাহর কাবার মধ্যে ঢুকলাম, তখন আমার পিঠ থেকে তীর টান দিয়েছে, গোস্ত ছিঁড়াইছে। ওগো নবী, ওই সময় যদি আমাকে টুকরা টুকরা করতো আমি কিছুই বলতে পারতাম না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। আলী বলে, ফাতেমা, এতদিন নামাজ পড়েছি ভিতরে ঢুকে, আজকে একটু দেখবার চাই। ফাতেমা বলতেছে, ঠিক আছে যান। হযরত আলী বাইরে ঘুরতেছে, দেখে মসজিদে নববীর বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছে। কয় রাকাত? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত সুন্নত তোমাকে পড়া লাগবে। কয় রাকাত? 12 রাকাত। তার মধ্যে জোহরেরই 6 রাকাত, জোহরের আগে 4 পরে 2, আসরের নাই। যেটা আছে না পড়লে কোনো পাপ নেই। আমার কথা কি বুঝলেন? মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন ফজরের আগের 2 রাকাত সুন্নত এত দামি, আসমান জমিন বিক্রি করে দিলেও এত দাম হবে না। ধরে গান সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। আলীর মন বলতেছে, আমি না হয় ফজর পড়বো না। তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সুবহানাল্লাহ। দৌড়ে এসে আবু যর গিফারির পাশে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নিয়ত করেছে। 2 রাকাত সুন্নত যেই মাত্র শেষ হয়েছে, আবু যর বলতেছে, আলী ভাই, এশার সময় কি কয়ে গেলেন? এশার সময় নবীরে কইলেন ফজরের নামাজ পড়বো না, তাহলে কি শুরু করলেন? আলী বলতেছে, আবু যর, আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যর মুখে আঙ্গুল দিছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরেই তোমরা যাকে ওস্তাদের সম্মান করবা তার নাম হলো আলী। আমি হলাম প্রিন্সিপাল, আলী হচ্ছে ইসলামের ভাইস প্রিন্সিপাল। ধরে কেন? সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী নবীর পরে যদি না কিছু বুঝতো, আলীকে বলতো, ভাই এটা কি, এটা কি, এটা কি। কারণ নবীর তার সব কথা বলা যায় না। সব কথা বলা যায়? আলী যখন বলে দিত, সাহাবীরা গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আলী এই কথা বলছে। আল্লাহ রাসূল বলে, আলী যদি বলে থাকে তাহলে আমার কাছে আর পুনরায় জিজ্ঞেস করার দরকার নাই, আমার কথাই আলী তোমাদেরকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ।
আবু যর গিফারি মুখে আঙ্গুল দিলেন, কিছুই বললেন না। কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন ফজরের আকামত শুরু করেছেন, আকামত যখন শুরু হয় তখন আর বসে থাকা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, নামাজের ভিতরে বাহির যে ফরজ আছে তার মধ্যে একটা ফরজ কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কয় না রে? তাহলে চেয়ারে বসে নামাজ পড়া এটা কত দূর না? ওই লোকটাকে যদি খাটনিত করে শায়ন করে মসজিদে নিয়ে আসতো, তাহলে এই চেয়ারত বসে নামাজ পড়ার পারতো। ওই হাঁটে হাঁটে এসে চেয়ারত বসে, এই লক্ষণ ভালো? আরে ভাই কথা কন রে। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোন মসজিদ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আমরা চেয়ার দেখবার পাইনি। কথা কন না? এখন সব কয় হুজুর আমরা হজ করবার যাই, দেখি মক্কা মদিনাত বহু চেয়ার। হুজুরকে মক্কা মদিনা তোর দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ যেখানে ডাইরেক্ট বলেছেন কুম মানে কি দাঁড়াও, লিল্লাহে কার জন্যে? আল্লাহর জন্য। কনিতিন মানে আনুগত্য নিয়ে। নামাজের মধ্যে কোনো ভণ্ডামি চলবে না। চেয়ারের বসে হেলান দিয়া তুই কি চেয়ারম্যান? আসলে জামাতে নামাজ পড়ার 1 নম্বর গুরুত্ব হলো কাতার সোজা করা। জোরে কোন কি সোজা করা? জামাতে নামাজ কিন্তু আপনি ইটি একজন উঠি একজন ইনকা দাঁড়ালে নামাজ হবে না। জামাতে নামাজ আদায় করবার গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার সোজা করা। আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তো যেই ব্যক্তি চেয়ারে বসছে ওর গোড়াকুটি আলাদা। আপনারা বলেন তো, সামনে কাতারে ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ হবে? কথা কয় না রে? কথা কয় নামাজ হবে? তাহলে সামনে যে সিয়ারতকে বসলো ওই জায়গাটা গোটালি ফাঁকা থাকলো, কেন ওর পায়ের গোড়ার সাথে গোড়ালি মিল হয়নি, ওই মুসল্লির মধ্যেই পড়েনি। তাহলে অক ধরে কি করা লাগবে? একলা না পারলে 2 জন অক ধরবেন, ওই হাতত একজন এই হাত সিয়ার সহ ধরে বারান্দার থুয়া আসবে। থাক সারা বারান্দা থাক, তুই সামনে কাতারে গে, তুই মাজুর, তুই কমজোর। আর মাজুরের জন্য জামাত পড়া লাগবে না, ঘরে বসে নামাজ পড়বেন। যারা সরকারি চাকরি করে বুড়া বয়সে তোর চাকরি করা লাগে না। সরকার জানে যৌবন হামাক দিছু, বুড়া বয়সে তখন পেনশন দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? যারা যৌবন করে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি ঠিক মতো পড়বার নাও পড়ে, যেটি পড়ুক, শুয়ে থেকে পড়ুক, আর খাড়া হয়ে পড়ুক, আর কাত হয়ে পড়ুক, আর বসে পড়ুক, আল্লাহকে যৌবনের সবের পেনশন আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। জোরে কোন যেই মাত্র হযরত বেলাল কত কামাজের সালা বলেছে, হযরত আলী আসলো বারান্দায়। জোরে বলেন কোথায়? বারান্দায়। যেই কত কামাজের সালা করেছে, এক দৌড়। এই বাচ্চারে নামাজের রদ হচ্ছে বাজান, এক দৌড়ে সামনে কাতারে আবু বকর আলী হযরত ওমর যেখানে আছে ওই 2 জনের মাঝখানে হাত ঢুকে দিছে, মারছে চাঁড়া দিয়ে। আল্লাহু আকবার। রাসূল ফজরের সালাম ফিরে তাকায় দেখে আলী। তুই আমারই কয়ে গেলি ফজরের নামাজ পড়বি না, আবার সামনে কাতারে তোকে দেখতেছি, কারণ কি? হযরত আলী শুধু ছোট বাচ্চার মতন কান্দে। আল্লাহ রাসূল বলে, আলী কানলে হবে না, তুই বলে গেলি ফজরের নামাজ পড়বি না, আবার সামনে কাতারে তোরে দেখতে পাই, এর ভিতরের মারেফত আজকে জানাতে হবে। কি কন? মারেফত জানার দরকার নাই, খালি এইটা জানার পরেও জীবন যাবি, আপনার নামাজ বাদ দেবেন না। সবচাইতে বড় উন্নয়ন হলো মসজিদে মুসল্লি হওয়া। জোরে কোন কথা ঠিক ভাইজান? শুনবেন না? আল্লাহ রাসূল বলে, তুই কয়ে গেলি ফজর নামাজ পড়বো না, আবার সামনে কাতারে দেখা যায়, কারণ কি? হযরত আলী শুধু ছোট বাচ্চার মতন কাঁদতেছে। হযরত আলী কি বলবে এইটা আমরা প্রত্যেকটা আল্লাহর বান্দারা শুনবো। তার আগে ফাতেমা বলতেছে, বাবা গো, ওই জামিলা কাঠুরার বউ কি আমল করে আপনি একটু আমারে বলেন, আমিও আমলটা করবার চাই। রাসূল বললেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে এটা বলতে পারবো না, তোমাকে তদন্ত করে জানা লাগবে।
পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, মেয়েদের যাওয়ার একটা নিয়ম আছে। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো। কার কথা? যদি ঘর থেকে বার হও তাহলে ঘরের পরিবেশ নিয়ে বার হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বার হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় গিয়ে করুণ স্বরে, মৃদু স্বরে, মেয়ে মানুষের কণ্ঠ স্বরে বলা যাবে না, করুণ স্বরে বলতেছে, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা এক নজর নবীর কলিজার টুকরা ফাতেমাকে দেখবার চাই। আমার সারা জীবনের সাধনা এক নজর ফাতেমারে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই দেখা যাবে। কান্দার কারণ কি? জামিলা বলতেছে, আমি দরজা কেমনে খুলবো? আমার স্বামী বাড়িতে নাই। আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকেছে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য একটা মেয়ে মানুষ দরজা খুলবি, তাও আবার স্বামীর হুকুম লাগবি? জামিলা বলতে, ফাতেমা মনে কষ্ট নিয়েন না, আজকের মতো আপনি ফেরত যান। আগামীকালে এই সময় আসলে আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ রাতের বেলা আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি চেয়ে নিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া সে মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, এর বাড়ির মধ্যে কি মাল আছে, ওই কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে, আমাকে দেখা লাগবেই। আপনার কোন তো আকর্ষণ বাড়ে না কমে? খালি কইছে গাছের কাছে যাইও না, আদৌ নবী ফিরাই তাকায়নি, কিন্তু হাওয়া খালি বারবার তাকায়। কি জন্য আল্লাহ নিষেধ করলো রে? ওর মধ্যে কি মাল আছে? শয়তান কয়, তুই যখন বারবার তাকাস তাহলে হামাকার বাইরে থাকা চলবি না। জান্নাতের মধ্যে আছে কয়, হাওয়া মাল আছে। আল্লাহ নিষেধ করার কারণ জানো? ওইটার ফল খালে তোমাকে আর জান্নাত থেকে বাইর করে দিবার পারবি না রে। আর যদি না খাও, আল্লাহ আজকে থেকে কালকে বাইর করে দিবি। কিন্তু ওই ফল খালে যে পেশাব পায়খানা হবি, ওটাকে আওয়াজ আনে। জান্নাতের মধ্যে সবই আছে, কিন্তু পেশাব পায়খানা নেই। যখন কি নাই? তো যখন ওই ফল খাচ্ছে, ওরে বাবা পেশাব পায়খানা। আল্লাহ এখন কয়, পেশাব পায়খানা করবার গেলে আর জান্নাত থাকা যাবি না, দুনিয়ার যাওয়া লাগবি। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করা। যখন কি করা? আপনারা বলেন তো, পায়খানার যায় আপনি কি সারাদিন থাকতে পারবেন? পায়খানার যদি সারা জীবন থাকতে না চান, সারাদিন থাকতে না চান, তার দুনিয়াতে সে আপনার এত থাকবার জন্য 5 তলা বাড়ি বানাচ্ছেন কেন? ওই মসজিদের কাছে যে বিল্ডিং ধরেছে, আমি তো বিল্ডিং দেখে আশ্চর্য করি, এত বড় বাড়ি। দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। রেটি আছে যেমন আল্লাহ গেল পাগলা, পায়খানা করবার যে বারবার চাই না, তার দুর্গন্ধময় জায়গায় তোমার জন্য আমি সুন্দর জান্নাত বানায় রাখছি। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? পরের দিন আসরের নামাজের পরে চুপি চুপি যখন রওনা দেয়, পিছন দিক থেকে একটা বাচ্চা ডাকতেছে, মা গতকাল কোথায় গেছিলেন, আজকে আবার কোথায় যান, আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার নাম হইল হোসাইন। জোরে বলেন, নাম কি? ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, ফাতেমা হাসান অবিকল, আমি নবীর মতন, আমার চরিত্র আর হাসানের চরিত্র সমান সমান, কিন্তু হোসেন একটু জেদি মা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে হোসেনের প্রতি একটু আলাদা নজর দিবি। আমি রাসূল আমার কলিজার তাইতেও হোসেনকে বেশি ভালোবাসি। সেই হোসেন মায়ের কাছে বলতেছে, মা গতকাল কোথায় গেছিলেন, আজকে আমি আপনার সঙ্গে যাবার চাই।
এখন ফাতেমা মাত্র 4 বছরের বাচ্চা। হোসেনকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় হোসেন চিল্লে বলে, মা এই ভাঙ্গা বাড়ির ভিতরে এমন কি আছে? গতকালও আইছিলেন, আবার আজ গাইছেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়িতে আপনি কেন আসেন? এই বাড়ির মানুষই আপনার কাছে যাবার পারে না। জোরে গান সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান তার মাকে ভালোবাসে, কম না বেশি? আমার মা হয়ে এই বাড়ির দরজা আসবে কেন? এই বাড়ির লোক আমার মায়ের কাছে যাবে? প্রত্যেকটা সন্তান মাকে বেশি ভালোবাসে, আর যারা শয়তান তারা শাউরক বেশি ভালোবাসে। তোর কোন কথা ঠিক কিনা? আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ঠিক আছে, ডাবো আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ না বের হচ্ছে, দরজাত মা খাড়ায় আছে, ওর জন্মদাত্রী মা দরজাত খাড়ায় আছে, ওই মায়ের দিকে তাকায় না। মা বলতেছে গত সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, আজকে আবার 10 টাকার পান আনবি, আমার দিকে তাকাস না কেন? মায়ের মুখের দিকে তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। ছেলে বলতেছে এই জন্যই তো তাকায় না, খালি খাই খাই, খালি খাই খাই। ওই শাউরের জন্য ডাব গ্লুকোজ কিনবে, ওই জায়গার কথা নাই। আর মায়ের জন্য 10 টাকার পান খালি খাই খাই, এরকম পাটা আছে না নাই? যেরকম আছে না নাই? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। 25 ডিসেম্বর যখন আমার মা মারা গেল, এতদিন বুঝতে পারি নাই। এ ভাই আপনাকে সমস্যা হচ্ছে? হ্যাঁ না, আপনারা যদি লটপট লটপট করতে সামনে লোক তোর বেশি কি বিরক্ত হচ্ছেন? হযরত আলী রাসূল খাড়া করতো তো, মনে আছে? এসার সময় কইলি ফজর পড়বি না, আবার সামনে কাতারে দেখা যায় নামাজের মারে ফজরে খালি শরীয়ত শুনলে হবি না। আজকে এটা জানার পরে এক ওয়াক্ত নামাজ আর কেউ বাদ দেবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। আমার মায়েদের জন্য কিছু কথা না বললো আর আবার বিরক্ত হবে। হুসাইন বলতেছে মা আপনি কেন এই ভাঙ্গা বাড়ির দরজায়? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দরজার দাঁড়িয়ে আছে, আপনি আসা মাত্রই খুলে দিব। ফাতেমা বলতেছে তাহলে খুলে দাও। বলে একটা ছোট্ট বাচ্চা আপনার সঙ্গে আইছে, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিয়েছে, আপনি একটা বাচ্চা সঙ্গে করে আনবেন, ওইটা নিয়ে তো আমার স্বামী অনুমতি দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে মা আমি সঙ্গে থাকার কারণে যেই মেয়েটা ঘরের দরজা খোলে না, এই মেয়েটা হলো খারাপ মেয়ে। আমি সঙ্গে থাকার কারণে, কারণ হোসাইন আল্লাহ নবীকে ঘোড়া বানাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই হোসেন সঙ্গে থাকার কারণে যে মেয়েটা দরজা খোলে না, এই মেয়েটা হলো খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে চাপা দিয়ে বলে বাজান রে, তুই যাকে খারাপ মেয়ে বলতেছিস, তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। তুই বলতেছিস খারাপ, আর তোর নানা কি কয়? সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে মা তাহলে নকল জায়গা ঘুরে লাভ নাই, আসল জায়গা চলেন। ফাতেমা বলে আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে আসল জায়গা হলো মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা প্রথম যখন আব্দুল আলিম দিনাজপুরে কইছে, তখন দিনাজপুর লোকেরা কয় আব্দুল আলিম ভাই গানটা ভুল, আপনি গানটা এভাবে গান, মনে বড় আশা ছিল আমি যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে রে দিনাজপুরের আলেমেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করবার পারো তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক পর্যন্ত তোমার দখল হয়ে যাবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এ গান গাইলে কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। হোসেন এক টানে মা ফাতেমাকে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে। জোরে গান কার কাছে? না না
ও মামা, তুমি আমার মাও কার কাছে পাঠাতা? একটা কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে? এইটা জানার জন্য আমার মা কষ্ট করে ওই কাঠুরের বউয়ের কাছে যায়। ফাতেমার হাত ছাইড়ে দিয়ে নানার হাত চাপে ধরে বলতেছে, বলো না কোন আমলের কারণে? আমি তো জানি আমার মায়ের চাইতে শ্রেষ্ঠ কোনো নারী এই দুনিয়াতে নাই। দরকার সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা সন্তানই বলবেন, আমার মায়ের সাথে শ্রেষ্ঠ কোনো নারী এই দুনিয়াতে নাই। সবাই বলেন, আমার মায়ের চাইতে শ্রেষ্ঠ কোনো নারী এই দুনিয়াতে দুনিয়াতে। আজকে বউ বুঝবি, মায়ের কথা ফিস করে কয়, তোমার মা ভালো না, তোমার মা ভালো, চাপাত দুটো আমার ভাই, তুই মরে গেলে বউ পাওয়া যাবি রে, তোকে ছাড়া দিলে বউর অভাব নাই। কার বিরুদ্ধে কথা বলতেছিস? একবার যদি গেলে এই কথা কর, তোবা করি, ওরে বাবা এটা বেটা রে, এর কাছে আর মায়ের বিরুদ্ধে কথা যাবি না। আর যেই বেটা মায়ের বিরুদ্ধে কথা শোনা কয়, আসলেই তাই গো, আমার মা, তখন বুঝবেন ওই বেটা না, ওই পাতা। কি বেটার পাটার মধ্যে কম বেশি আছে না নাই? কথা কন। মায়ের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে কোন বউ যদি আপনার কাছে বলে, বুঝবেন সে বউ ভালো না। বউ কি করছে রে? বাপ আমার জন্য কি করছে? একটু চিন্তা করে দেখবেন। হোসাইন নানার হাত ধরে বলতেছে, নানা কোন আমলের কারণে আমার মাকে আপনি এই কাঠুরের বউ জামিলার কাছে পাঠাইছেন? কোন আমলের কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে? এটা আপনি বলেন। আপনি সব কিছু জানেন। আল্লাহ সব কিছু আগে কাকে জানায়? নবীকে জানাই। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না। আল্লাহ যদি আমাকে না জানায়, তাহলে সর্বপ্রথম আল্লাহ কাক জানাছে? কথা কয় না রে ভাই। সর্বপ্রথম তো নবী জানে না। তার নবী না বলে তার মেয়ে পাঠাচ্ছে কাঠুরের বইয়ের কাছে। এটা হোসাইন রে, ছোট্ট না মানুষ, 4 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা নানাকে বলতেছে, নানা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? না বলা পর্যন্ত তোমার হাতটা আমি ছাড়বো না। এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন, আলী। সঙ্গে সঙ্গে আলী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দেখ তোর বেটা কিভাবে আমার হাত ধরছে। বললে আলী, বল কোন আমলের কারণে ওই কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে? আলী বলতে, হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন। রাসূল বললে, আজকে আমি বিপদত পড়ছি, বল। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোন আমলের কারণে ফাতেমার আগে কাঠুরের বউ জান্নাতে যাবে এটা আলী জানে। সুবহানাল্লাহ কর না কেন? কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছে। কিন্তু আজকে হোসেন যেভাবে হাত চাইপা ধরছে, এখন বাধ্য হয়ে বলতেছে, বল। ফাতেমা দৌড়ে এসে বলে, স্বামী গো, আমার আগে কাঠুরের বউ জান্নাতে যাবে এই কথা আপনি জানেন, কিন্তু আমারে বলেননি কেন? আলী বলতেছে, আল্লাহর নবী যদি নিষেধ করে তাহলে আমি কেমনে বলবো? আজকে যখন বলার হুকুম দিল, তাহলে শোনো ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমার কাছে কাঁদতেছিলে? আমি বললাম, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, এখন ঘুম থেকে উঠে খাবার চাবে, কিন্তু ঘরের মধ্যে খাবার কিছুই নাই, আপনার পকেটেও টাকা নাই, এটাও আমি জানি। এখন হাসান হোসেনকে কি খাবার দিব এই চিন্তা করে আমার ওন্নাখানা আপনার কাছে এনে দিলাম। এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে, এই টাকা দিয়ে হাসান হোসেনের খাবার কিনবেন। আলী বলে, ফাতেমা তোমার ওন্না আমি জামার পকেটের মধ্যে ঢুকালাম। জামার পকেটের মধ্যে নিয়ে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু পকেট থেকে ওন্না বের করে খরিদ্দারের সামনে ধরতে পারে না। কারণ যদি ধরে আর খরিদ্দার যদি বলে, আলী ভাই ওন্নাটা কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে, যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় এটা কি স্বামী? আপনারা বলেন তো, হযরত আলী দুর্বল না সবল? আসাদুল্লাহিল গালিব। আল্লাহ বলেছেন, ইসলাম প্রচারের ব্যাপারে, প্রসারের ব্যাপারে, ইসলামকে প্রতিষ্ঠার ব্যাপারে আলী হচ্ছে আমার সিংহ। সুবহানাল্লাহ।
কিন্তু হযরত আলী অন্য পকেটের মধ্যে চিন্তা করতেছে এটা বের করে কেমনে বিক্রি করব। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী শুন করছি কেরে, আমি কিছু বিক্রি করবো, এই খরিদ্দার কেমনে জানলো? আলী বলে ফাতেমা তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ ফাঁক করে ধরেছে। আমি ওন্না বের করে ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার একটা আবারও ওন্নার দিকে তাকালো না। ওই ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দেরহাম দিয়ে চলে গেল। আমি 6টা দেরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, ভাই এই 6টা দেরহামের যা খাবার হয় তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পেয়ে কান্না শুরু করে দিবে। দোকানদার 6টা দেরহামের খাবার টোপলাম, যেই মাত্র আমার হাতে দিবে আমি 6টা দেরহাম দোকানদারকে দিব, এমন সময় এক ফকির এসে আমাকে সালাম দেবে, বলে আলী ভাই আমার বাড়িতে আজকে 3 দিন হলে না খাওয়া, আলী রে যদি পারো আল্লাহর হস্তে আমাকে দান করো। আমি আলীর এত রাগ হয়ে গেল, আমার হাসান হোসেনের জন্য খাবার কিনেছি আর এইটা ফকির চাচ্ছে। আমি রাগ করে যখন ফকির কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন বলতে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে ফাতেমা আমি তখন 6টা দেরহামের মধ্যে 1টা দেরহাম ফকিরকে দিব আর 5টা দেরহাম নিয়ে খাবার নিব। এই নিয়ত করে ফকিরকে যখন 1টা দেরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দেরহাম দিলে আল্লাহ তোকে 10টা দেরহাম দিবে, ফকিরকে 2টা দেরহাম দিলে আল্লাহ তোকে 20টা দেরহাম দেবে, 6টা দেরহাম যদি ফকিরকে দেশ রে আলী আল্লাহ তোকে 60টা দেরহাম দেবে। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দেরহাম দিলাম, যেই ফকির কাঁদতেছিল সেই ফকির হাসতে হাসতে যখন চলে গেল, এমন সময় খাবার দোকানদার বলতেছে আলী ভাই আপনার সন্তান ঘুমের মধ্যে আছে, চেতন পাইলেই কানবে, খাবার টোপলা না নিয়ে ফকিরকে দান করে দিলে এখন টোপলার খবর কি? আমি তখন বললাম ও দোকানদার 1 টোপলা খাবার দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলে ফাতেমা দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় একজন ব্যক্তি উট নিয়ে আসতেছে, আমাকে ডাক দেয়, আলী ভাই অযথা বাজারে ঘোরার কি দরকার, উটটা আপনি কিনে নেন। আলী বলতেছে ভাই 1টা পয়সাও আমার পকেটে নাই, তাহলে তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে ভাই 100 দেরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আমার টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে ফাতেমা এমন সুযোগ জীবনে কোনোদিন পাই নাই, সুযোগ গ্রহণ করার জন্য 100 দেরহাম দিয়া উটটা কিনে যেই মাত্র উটের বাজারে চারিদিক থেকে খরিদ্দার আমাকে সেকে ধরে বলতেছে এত বড় জ্ঞানী হইয়া, এত বড় জ্ঞানের সম্রাট হইয়া উট বেচা খান, লক্ষণ তো ভালো না। সবাই কয় আলী ভাই এই ব্যবসা কবে থেকে ধরলেন, এই ব্যবসা কবে থেকে ধরলেন? আলী বলে ফাতেমা রে হঠাৎ একজন খরিদ্দার এসে আমার সালাম দেয়, আলী রে উটটা আমি কিনবো, আপনি কি আমার দেবেন? কত দাম নেবেন? আলী বলতেছে তুমি একটা বলো তো ভাই কত দাম হবে? খরিদ্দার আমার কানে কানে কয় 160 দেরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা রে 160 দেরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দেরহাম দিয়া বাকি 60টা দেরহাম নিয়ে দোকানে গেলাম, যা বললাম ও দোকানদার ভাই 60 দেরহামের খাবার দেন। 60 দেরহামের 2 বস্তা খাবার 2 কান্দে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। ফাতেমার দরজার কাছে আসতেই দরজা বন্ধ হয়ে গেল। আলী বলে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়া বড়জোর 1 টোপলা খাবার হবে। 2 বস্তা খাবার কোথায় পাইলেন? তাড়াতাড়ি বলেন, না বললে দরজা খুলবো না। আমি বললাম ফাতেমা রে বড় ক্লান্ত হয়ে গেছি, 2 বস্তা কমপক্ষে 2 মণ ওজন হবে। ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে না খাইয়া মরা যাব, কিন্তু 2 বস্তা খাবার কোথায় পাইলেন না বললে দরজা খুলবো না। কারণ বউগুলো যদি ভালো হয় স্বামী কোনোদিন ঘুষের ব্যবসা করতে পারবে না। যেরকম কথা ঠিক কি না? ফাতেমা বলে আমার হাসান হোসেন না খাইয়া মরে যাক, আমার কোনো আপত্তি নাই, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আলী বলতেছে ফাতেমা আমি তো বলবো, আগে দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো।
ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রেজালো কাওয়ামুন আলান নেসা, আলী রে বইয়ের কাছে পরাজিত হোস না, স্বামী থাকবে বইয়ের ওপরে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে স্বামী থাকবে বইয়ের উপরে। ফাতেমা দরজা না খুললে কি হবে? হযরত আলী 2 বস্তা খাবার নিয়ে আল্লাহর নবীর দরবারে গেছে। নবী বসেছিলেন, নবী দাঁড়িয়ে সালাম দেবেন, আলী আয় আয় আমার কাছে আয়। যেই মাত্র হযরত আলী গেছে নবীর কাছে, নবী কান থেকে 2 বস্তা নামায় নিয়ে আলীর কপালে একটা চুমা খায়। ধরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেন হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আপনার মেয়ে ভালো না, দরজা খুলে দিল না। আল্লাহ রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলে দিত তাহলে বলতো তুই কি আমার কাছে আসতি? বলে না হুজুর, দরজা খুলে দিলে তো আমি আপনার কাছে আসতাম না। আল্লাহ নবী কয় আলী রে, ফাতেমা দরজা বন্ধ রাখার কারণে বাধ্য হয়ে তুই তখন আমার কাছে আসলি, তাহলে বলতো আলী যে খরিদ্দার তোর কাছ থেকে অন্না কিনেছে তুই কি তারে চিনিস? আলী বলে রাসূলুল্লাহ আমি তো চিনি না। আল্লাহ নবী বলে আলী রে, যেই ফকির তোর কাছ থেকে ভিক্ষা চাইছে সেই ফকিরকে তুই চিনিস? বলে না। যে তোর কাছে উট বিক্রি করলো আবার তোর কাছ থেকে উট কিনে নিল তুই কি তার সম্পর্কে জানিস? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বলে আমি জানি, তোকে জানাবার চাই। ধরে গেল সুবহানাল্লাহ। আলী বলতেছে আসলেই তো তাই রে, কোন খরিদ্দার আমার কাছ থেকে অন্না কিনলো, কে ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, কে উট কিনে নিল? রাসূল বলতেছে আমি বলবো, তুই কি শুনবি না? আলী বলতেছে 100 বার শুনবো, 1000 বার শুনবো। আলী শুনবে। আমার সামনে তারা বসে আছেন, আপনার কি শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এশার নামাজ বলেছি, এশার নামাজের সময় বলেছি ফজর পড়বো না, কিন্তু ফজর কেন সামনে কাতারে? আপনি যখন শুনতে চান তাহলে অবশ্যই আমাকে বলতে হবে। হযরত আলী যে উত্তর দিবে এটাও আপনারা শুনবেন, শুনবেন না ভাইজান? কিন্তু এখানে একটা আমলের কথা আছে, সে আমলটা হলো 1টা দিরহাম দান করলে আল্লাহ 10টা দিরহাম দেয়। এটা আমার কথা না, কথা হলো আল্লাহর। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, মানে তুমি দাও আল্লাহ তোমাকে দিবে। এটা কার কথা? তুমি দাও 1, আল্লাহ দিবে 10। এটা দুনিয়াতেই দিবে। এখন মসজিদের জন্য আমি মাত্র 5টা মিনিট, আমাকে বলছে হুজুর আপনার জামাই যখন আদায় করছে তখন খুব একটা বেশি লোক নাই, এখনও তো খুব একটা বেশি লোক নাই, তারপরেও যারা আইছেন ভাইজান এই কোরআনের আয়াতকে বিশ্বাস করে 100 টাকা দিবেন, আগামীকাল আল্লাহ আপনাকে 1000 টাকা দিবে। যদি বলেন হুজুর আগামীকাল কেমনে দিবে? আগামীকাল আপনার একটা অ্যাক্সিডেন্ট আছে, আপনি জানেন আগামীকাল আপনি অটো ভ্যানত চলে যাবেন, ভুটভুটি আপনাকে মারবি, আপনার হাসপাতালে যায় ঠ্যাং ভাঙ্গার কারণে 20,000 টাকা খরচ হবে। আপনি কি চান যে বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়েন? আপনি কি চান? আসাদকাতু তারুদ্দুল বালা। এই জন্য মসজিদের পাগল হইয়া আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন 1,000 টাকা দিবেন, আল্লাহ 10,000 টাকা আপনাকে দিয়ে দিবে। বিশ্বাস করা লাগবে কোরআনকে। যদি না করেন তাহলে তো কোনো আসলে লাভ হবে না। কি না এই সময় এটাই উঠতি পেশাবের কথা বলে আর বহুমূত্র হবে। আল্লাহ কয় এতক্ষণ বক্তা ওয়াজ করলো, তোরকে লড়া নেই চড়া নেই। আর যেই মসজিদে চাই লাভ ধরিস কেরা? রোগ দেওয়ার মালিককে, ভালো করার মালিককে। এখন যারা দান করবেন খালি তারাই উঠবেন। আছেন কোন আল্লাহর পাগল? আপনার কি বাকি দিচ্ছেন না খালি নগদ? আচ্ছা ঠিক আছে, নগদ বাকি দুটোই হবে। যদি টাকা না নিয়ে আসেন তাহলে বাকি লেখা দেবেন ভাইজান আল্লাহর ঘরের জন্য, আল্লাহর হস্তে। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। কে? বাচ্চু মিয়া 1000 টাকা দান করেছে, নগদ 500, বাকি 500। আল্লাহ বাচ্চু মিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মিডিয়াদের পক্ষ থেকে তোর নামটা কি? রিমন 500 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য। দেখেন মিডিয়া নিয়ে আইছে 500 টাকা দান করে দিল। আল্লাহ এই ছেলেটার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। কে দিল? শহীদুল ইসলাম 500 টাকা দান করেছে। আল্লাহ শহীদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোন দেশে থাকে? তো মালয়েশিয়া থেকে 500 টাকা দিলে হবে, এটা একটা দান হলো। বিদেশ থেকে 500 টাকা করছে দান সাদ্দাম।
আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গাজাপড়া করে একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। জহুরুল ইসলাম মেম্বার সাহেব 2000 টাকা দান করেছে, আল্লাহ মেম্বরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গাজাপড়া করেন। ইলিয়াস হোসেন 1000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল। ভাইজান আপনাকে 100 টাকা দেওয়ার মতন পকেটের টাকা নাই, আজকে দান করেন রে, আল্লাহর কোন বিশ্বাস করেন, আগামীকাল আপনাকে আল্লাহ 1000 টাকার বরকত দিয়ে দিবে, বুঝবারই পারবেন না। অসুখ বিসুখ ব্যারাম বেদি অনেক কিছু থাকে না, এগুলো ডাক্তার দেখার লাগবে না, 100 টাকা দেন, 1 বছর কোনো ডাক্তার কাছে যাওয়া লাগবে না, আল্লাহর হস্তে বিশ্বাস করে দেওয়া লাগবে। ভাই পলানার কোনো সুযোগ নাই, কুটি যাবেন। মানুষ প্রত্যেক ধাপে ধাপে মৃত্যুর দিকে যায়। আপনারা মনে করছেন টাকাতে মানুষ যান, কিন্তু আপনি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন, কবরের দিকে হাঁটতেছেন। 1000 টাকা বাকি হোক বাকি হোক, তাহলে লেখেন ইমনে 1000 টাকা বাকি, আল্লাহর ঘরে করছে দান, আল্লাহ ইমনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে কি নাম গাজী 1000 টাকা দান করেছে, আল্লাহ গাজীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মহিলার এর মধ্যে আদায় করবেন আবার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আগে তো হয়তো দেয়নি, এখন আবার দিবে। আগে একবার দিয়েছেন, আচ্ছা ব্যাংকত যে আপনার টাকা কি একবারই থন না বারবার থন? বারবার কেন থন, যে বেশি হবে। তো একবার দান করছেন থেকে আরেকবার দেওয়া যাবে না তা কিন্তু না, যতবার দান করবেন জান্নাতের ব্যাংকে আল্লাহ তত অ্যাকাউন্ট বাড়ায় দেবে। মহিলা প্যান্ডেলে 2 জন আদায় করবে আমার মা, আল্লাহর রাস্তা আপনারা দান করবেন। আজকে আপনাদের ওয়াজ আমি অনেক বেশি করছি, মা খুশি হয়ে দান করবেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আবুল হোসেন 500 টাকা দান করলো, আবুল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। সূরা কাউসারের মধ্যে আগে নামাজ, তারপর ওয়ানহার মানে কি? কুরবানি। এই কুরবানি মানে আল্লাহর জন্যে ত্যাগ করা। পকেটে টাকা আছে তারপরও দান করতেছেন না, তার মানে বোঝা গেল আল্লাহর জন্যে যদি কুরবানি না করতে পারেন, ওই টাকাটা আপনার অন্য খাতে খরচ হয়ে যাবে। আল্লাহর ঘরে সবচাইতে বড় দান হলো আল্লাহর ঘরে দান করা। আপনার মসজিদের কি করবেন? দোতলা করবেন না কি করবেন? নিয়ত কি? দোতলা করবে, মাশাআল্লাহ। এই জন্য সিমেন্ট দেন। যদি কেউ মনে করেন হুজুর মসজিদ যখন কাজ শুরু হবে আমি তখন 5 বস্তা সিমেন্ট দেবো, এই নিয়তে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। দেন ভাই, সবাই দেন। এই গামছার মধ্যে দেন না কেন? একবার দিয়েছেন আর একবার দেন, দেন আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ আজকের মাহফিলে সভাপতি নাকি আপনি? 500 টাকা দান করেছে মুরব্বী, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গাছা পড়া। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে। ভাই উঠে যায় না ভাই, বড় 2টা মারাত্মক ওয়াজ রাখছি রে, শোনেন, শুনে যান। টাকা না দেন 10টা মিনিট একটু ধৈর্য ধরেন। কে মারা গেছে? হায়দার মারা গেছে। তার রুহের মাগফিরাতে তার ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ময়নার ভাই 1000 টাকা দান করেছে। কি ভাই? ময়নাল ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ ময়নাল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা। যাদের বাপ মা কবরে গেছে, মমিন ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এগুলোর নাম লেখো বাবা, লেখো। আপনারা কি সব এই গ্রামের লোক না বাহির গ্রামের সব? না, এই গ্রামের লোক হলে তো দামে এত দুর্বল হলে হবে না। মসজিদ কমিটির সভাপতিকে, এই মসজিদের সভাপতি উনি দিছে আজকে 1 লাখ দিছে, দিবে ঘোষণা করছে। মাশাআল্লাহ, তাহলে তো কাম হয়ে গেছে। কে অসুস্থ? এই মসজিদের প্রতিষ্ঠাতা যিনি 1 লাখ টাকা দান করলো, তার বাবা অসুস্থ। আমরা সবাই আল্লাহর রাস্তায় দোয়া করি। লাইফ আহরে একটু হাত তুলি ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ লাইফ সাপোর্টে আছে। আল্লাহ যিনি মসজিদের প্রতিষ্ঠাতা মুরব্বী, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করো। আল্লাহ যদি সুস্থ না হয়, তুমি সব জানো, ইমানের হালে মুসলমান করে
জান্নাত ঘর বানায় তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুলতান 500 টাকা দান করেছে, আল্লাহ সুলতানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হেলালের বাপ মারা গেছে 1000, হেলালের বাপ মারা গেছে, রোহের মাগফিরাতে 1000 টাকা করছে দান, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। জি না না, উঠে যাবে কেন? আদায় করতেছে জান্নাতের খাম, এটাই তো জান্নাত। আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে তারাই দান করে, অল্প হোক বেশি হোক, আখিরাতকে যারা বিশ্বাস করে আল্লাহ তাদের দ্বারাই দান নেই। আর যারা খালি নামে মুসলমান, আখিরাতের কথা বিশ্বাস নেই, এরা দান করবে না। এরা মনে করবে 10 টাকা বড় থাকলে লাভ রে, দিলেই ক্ষতি। আপনারা কি দান করা ক্ষতি মনে করতেছেন? তো উঠে যাবেন কেন? এই যে একসাথে কয়টা উঠলো? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, কাঠুরের বউ জামিল আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে সেইটা না কই আপনি দানের ওয়াজ করলেন। কাক বলতেছে? ফাতেমা কাক বলতেছে? মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা হযরত আলীকে বলতেছে, কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, সে ওয়াজ না করে আপনি দানের ওয়াজ করলেন। এই ওয়াজ দিয়ে আপনি কি বুঝাইলেন? আলী বলতেছে, ফাতেমা, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ খান, তখন তোমাকে হেঁটে হেঁটে জান্নাত দিবে না, কারণ সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমা তো জোহরা, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ খান। সমস্ত মেয়েরা হেঁটে হেঁটে জান্নাতে যাবে, কিন্তু তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতের দরজার কাছে যাইয়া আর তোমার উট সামনে পা বাড়াবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ উটটা খাতুনে জান্নাতকে নিয়ে জান্নাতের কাছে এসে আর তো সামনে পা বাড়ায় না, এখন কি করব? আল্লাহ বলতেছে, ফেরেশতা উটটাকে টানে টানা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে, টানে টানা। ফেরেশতা বলে, আল্লাহ উটের কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নাই। আলী বলে, ফাতেমা, আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, আমি ফাতেমার ওন্নাটা কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিছি। তার মানে বোঝা গেল ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনে নাই, ফাতেমার ওন্না কিনেছে স্বয়ং আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়ে। কারণ ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীর ব্যবহারের জিনিস কোনো পুরুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ বলবে, রে ফেরেশতা, ওই ফাতেমার ওন্নাটা নিয়ে যায় উটের গলায় বেঁধে দাও। ওন্নাটা উটের গলায় যখন বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, এখন ওই উটটাকে টেনে টেনে কে নিয়ে যাবে? ওই কাঠুরের বউ জামিলা। জামিলা কোথায় রে? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমার যে বউ নবীর বেটি ফাতেমার জন্যে আমার হুকুম ছাড়া দরজা খোলে না, আল্লাহ গো নবীর কোলে একটা ফাতেমার জন্যে আমার যে বউ স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, আমার এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, স্বামীর দোয়া আল্লাহ কবুল করে। স্বামী যদি বউকে নিয়ে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরে দেয় না। এখন কাঠুরার দোয়া আল্লাহ কবুল করেছে, তুমি হইলা জান্নাতি নারীদের নেত্রী, তুমি জান্নাতে সবার আগে যাবে। কিন্তু স্বামীর দোয়া কবুল করার কারণে আল্লাহ বলবে, জামিলা আমার ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যা। তুমি মনে করবা আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, ওই কাঠুর জামিলা টেনে টেনে যখন জান্নাত নিয়ে যাবে, আলী বলতেন, যেন ফাতেমা উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে।
সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। এক নম্বর কথা হলো যে মেয়েরা কার মধ্যে থাকবে, পর্দার মধ্যে থাকবে। দুই নম্বর কথা হলো স্বামীর কথা মতো চলবে। এই ওয়াজ শোনার পরে মেয়েদের আর কোনো ওয়াজ আছে? যখন আছে মায়েরা, ও মা, স্বামী যা তাই মনে করেন না মা। রাসূল বলেছেন, ফাতেমা রে, আল্লাহ বাদ দে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর, আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা রাসূল বুঝাই দিলেন মেয়েদের কাছে আল্লাহর পরই সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক? আর আমাদের গুলা চোখ উল্টাই, চোখ গরম করে। স্টার জলসা জি বাংলা দেখবার মানা করলে, ওরে বাবা রে, ভাতি খামো না রে, ভাতি খাবি না, তাও স্টার জলসা জি বাংলা দেখবে। আমি মা বোনদের অনুরোধ করি, মা ওয়াজ শুনতেছেন আলহামদুলিল্লাহ, আজকে তওবা করেন। যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করছে, সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে না। জোরে কথা কর না কেন, কথা কর না কেন? ভারত কি আমাদের বন্ধু? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা আপনার কোন তো ভারত থেকে জায়গা নাই, তো অন্য ফাঁকা জায়গাত মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে সে জায়গাত মন্দির বানালো, তার মানে কি? তাহলে তার কি চ্যানেল হামারা দেখো করে? আজ থেকে বলেন ভারত বয়কট। এই ধরে কেন ভারত বয়কট? ভারতের সব কিছু আমরা বয়কট করলাম। বাংলাদেশের জিনিস দামে বেশি হোক তাও নেবেন, এই ভারতের শালা কোনো কিছু নেবেন না। আমাকে ব্যবসা করে খায় আর আমাকে কলজার পাও দিছে। মুসলমান নামাজ না পড়লো মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক? বিশ্বাস করেন, আপনাকে গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, নামাজি বাধা দেওয়ার আগে বেনামাজিরাই জীবন দিবি। নামাজ না পড়তে পারি রে, মসজিদ আল্লাহর ঘর। আমার এলাকায় 2 বেনামাজি ঝগড়া লাগছে, বিশ্বাস যদি না করিস মসজিদ সমস্যা। আমি কই, তোরা নামাজই পড়িস না, মসজিদ ছুঁয়ে কী হবে? নামাজ না পড়ি হুজুর, মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করি। আমরা ঠিক মতো নামাজের দাওয়াত দিবার পারিনি, এ কারণে ওরা নামাজ পড়তেছে না। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো যে খালি 564 মসজিদ বানালে হবে না। মসজিদে আজান দেওয়ার পরে পুলিশ কন কারা কারা বেড়া ঘরে, আজান শোনার পরে যারা মসজিদের মধ্যে ঢুকলো না ওদেরকে ধরে পাশার কাপড় খুলে 10টা করে বাড়ি। কয়টা করে বাড়ি? আপনার বলেন তো, মসজিদ ফাঁকা থাকবি? তাহলে কি বোঝা গেল? সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম তারাই আজান শোনার পরে যারা নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? সে জালেমদের পাশার বাড়ি দিল, জালেমদেরকে না ধরে আলেমদেরকে ধরে। পুলিশের আর কাম নাই, কেন জালেমগুলোর পাশার বাড়ি দাও যারা আজান শোনা নামাজ পড়ে না, তার কক না ধরে ইমামক ধরে। আল্লাহর বান্দারা হযরত আলী চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ, বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। এখানে যারা 5 ওয়াক্ত নামাজে আছেন ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, খালি একদিন একটু চেষ্টা করেন তো, একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে যাবেন। একদিন আপনি কত বড় বাপের বেটা যা আপনার চোখত ঘুম ধরবি? কথা কন না কেন ভাই? তারা নামাজ পড়ে, তার কথা আমি বলতেছি। একদিন ইচ্ছা করে এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবার যাবেন, আপনার ঘুম ধরবি না যতক্ষণ নামাজ আদায় না করবেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আল্লাহর জন্য। আর এই নামাজ যারা আদায় করেন, হাউদে কাউসারের 1 পিয়ালা পানি পান করে জাহান্নামে গেলেও আল্লাহ জাহান্নামকে জান্নাত বানাই দিবে। এখন বলেন, শুধু মসজিদের উন্নয়ন, মসজিদ বিল্ডিং করা না, 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করা। আজকে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি আমি বলবো না, কিন্তু এই ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। কারা কারা ফজর পড়বেন না হাত তোলেন। তার মানে বোঝা গেল সবাই পড়বেন। কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তোলা আল্লাহ দেখান তো দেখি। আল্লাহ, এ দেখেন তো কে হাত তোলেন? ও পিছন দিকে একটা। তোমাকে মসজিদের উন্নয়ন হয়ে গেছে। 1 দিল ফজর নামাজ পড়ি, তাহলে কি
হ্যাঁ যাইব যাইব সবাই যাইব। কি কয় এই নামাজের ওয়াজ শোনার পরে যদি নামাজ না পড়ে কি ভাই ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ। কারণ ফজরের নামাজ জামাতে পড়বার গেলে বেশি রাত ওয়াজ করা ঠিক না। আস্তাগফিরুল্লাহ। এ বাবা বসেন, বাবা বসেন বসেন। মোনাজাত জীবনে শেষ হতে পারে, বসেন। না বাবা মোনাজাত কি আমি 2 ঘন্টা ধরে কর্মতায় আশ্চর্য রে। মোনাজাত ছাড়া যারা যায় সবচাইতে মাথা হলো মোনাজাত। আপনার দেহ আর মোনাজাত আর দম খলিবাত। বাড়ির যাওয়ার আগে হয়তো আল্লাহ হাসপাতালে নিয়ে যাওয়ার পারে কি পারে না? ও লোকটা বলতে যে বহুদূর বাড়ি, আল্লাহ কিন্তু বাড়ির যাওয়ার আগে হাসপাতাল যা, এমন একটা হয়ে যাবি যে বাড়ির যাওয়া তো দূরের কথা, হাসপাতালে যাওয়া লাগবে। এজন্য সকলে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সুনামুখ আমাদের নসিব হয়। আল্লাহ তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই ডিগ্রি পড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দোকনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদের প্রতিষ্ঠাতা অসুস্থ, লাইফ সাপোর্টে আছে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে সাফায়ে কুল্লিয়া দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিল যারা কষ্ট করে আঞ্জাম দিল আল্লাহ সকলকেই তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নিও। আল্লাহ ছোট ছোট বাচ্চারা সে ওয়াজের শুরু থেকে এখন পর্যন্ত চেতন থেকে কথাগুলো শুনেছে, এই বাচ্চাগুলো সব যেন 5 ওয়াক্ত নামাজি ইসলামের সৈনিক হতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ইহুদির দ্বারা বাইতুল আকসা তুমি নাফাক করো না আল্লাহ। তুমি আব্রাহাকে আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিলে, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তানদেরকেও তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বাবরি মসজিদ ভাঙ্গা যারা রাম মন্দির তৈরি করলো
আল্লাহ তুমি সবই দেখতেছো মাবুদ, তোমার কাছে বিচার দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো, খাস করে সিরাজগঞ্জ এলাকার এই ডিগ্রি এলাকার প্রতি তুমি খাস রহমত করো। কে কোন নিয়ত করে হাত তুলেছে, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ মসজিদ কবুল করো, মসজিদে নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনদের পর্দানিশি কবুল করো, আবেদা সালে পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। একটা মিনিট, আর বেশি সময় না, একটা মিনিট চোখ বন্ধ করে চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দেয়া কত কবরে মাটি দিয়েছি, এই দুই হাত দেয়া কত লাশ অন্ধকার কবরে নামায় দিস। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার আশা পাখি রে, সবে মিশে আর ফাঁকি। মরণ কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।